তো সম্মানিত ভিউয়ার্স, রেডসারের ইনফরমেশনের যাওয়ার আগে যে নতুন পপআপ এসেছে ওইএসে সেটার সম্পূর্ণ একটু সংক্ষিপ্ত আকারে বাংলা ব্যাখ্যা করব। তো সেখানে বলা হচ্ছে কি রাইস রিসেট অ্যান্ড রিফোকাস, তার মানে কি উঠে দাঁড়াও এবং পুনরায় চ্যাট করো এবং মনকে পরিবর্তন করো। ইয়েস্টারডে উই ক্যাম টুগেদার ফর আ পাওয়ারফুল গ্লোবাল লাইভ আপডেট, যে গতকালে লাইভ আপডেটটি ছিল খুবই পাওয়ারফুল ছিল। আমরা একসাথে ছিলাম। এটি ২০টিরও বেশি ইউটিউব চ্যানেলে স্ট্রিম করা হয়েছিল। তবে সাড়া ছিল অসাধারণ। লক্ষ লক্ষ ইতিমধ্যেই টিউন করেছে, মানে ওখানে ঢুকেছে এবং দেখেছে লাইভটা লক্ষ লক্ষ মানুষ। কিন্তু যা আমাদের সত্যিই অবাক করেছে তা হলো অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া শক্তি এবং বিশ্বজুড়ে সৃষ্ট এই ইভেন্টের উপর প্রভাব ফেলবে। এবং এই ঐতিহাসিক মুহূর্ত কি আমরা যে গর্বের সাথে আমাদের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করছি। ভিক্টোরি উইটাস একটি আন্দোলন, একটি লক্ষ্য এবং আমাদের সম্প্রদায়ের জন্য একটি মাইল ফলক। তার মানে কি সম্মানিত ভিউয়ার্স, বুঝতে পেরেছেন? আমরা অলরেডি সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছি। এরশার সাকসেস হতে পেরেছে, মানে আমরা সাকসেস হতে পেরেছি। এরশার এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাচ্ছেন আমাদের অসাধারণ দল, নিবেদিত প্রাণ উপস্থাপক এবং প্যানেলিস্টদের, এবং অবশ্যই লাইভ স্ট্রিমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। আপনারা এই অনুষ্ঠানটি কেবল সম্ভবই করেননি, অবিস্মরণীয় করে তুলেছেন। যদি লাইভটি কেউ মিস করে থাকেন, এখানে লাইভের লিংক দেওয়া হয়েছে। শেষে বলা হচ্ছে, একসাথে আমরা কেবল ইতিহাস তৈরি করছি না, আমরা ভবিষ্যৎ গঠন করছি। কৃতজ্ঞতার সাথে করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গত ওয়েবিনারে যে লাইভ গ্লোবাল আপডেট ছিল ওইটার আপডেট কিছুটা, যে আমরা কি পরিমাণ সাফল্য পেয়েছি তার একটা সংক্ষিপ্ত রূপ এখানে ওই এসে নিউ পপের মাধ্যমে এরশার তুলে ধরেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন যাওয়া যাক রেডসারের ইনফরমেশনে। তো যদি আপনি এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের নতুন কোম্পানি ভিক্টোরি উইটাসের যে নতুন নতুন তথ্য এবং টেকনিক্যাল পার্টগুলো এখানে সহজভাবে উপস্থাপন করা হয় এবং এলসিদের যে তথ্যগুলো বাংলায় সহজভাবে তুলে ধরা হয়। সেই জন্য কোম্পানির সম্পর্কে নতুন নতুন তথ্য এবং নিজেকে কি পিছিয়ে রাখতে না চাইলে আপনি এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। স্যার কি বলেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, আপনি দেখেছেন কি গ্লোবাল লাইভ যে ওয়েবিনারটি ছিল, গ্লোবাল লাইভ যে আপডেটটি ছিল, সেখানে কিন্তু রেড স্যার উপস্থাপনা করেছিলেন। ঠিক আছে, রেড স্যার কিন্তু কি পুঙ্খানুপুঙ্খভাবে এখানে ভেঙে দিয়েছেন আপনাকে কি করতে হবে এবং পরবর্তী দিক নির্দেশনা কোম্পানি সম্পর্কে কি আসছে আপনি এখান থেকে জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তো চলুন যাওয়া যাক রেড স্যারের ইনফরমেশনে। গরম গরম সবাই কেমন আছেন? রবিবার এখানে থাকতে পেরে ভালো লাগছে। হ্যাঁ, আজ আমি জেনের সাথে কাজ করছিলাম, কিন্তু গতকাল আমাদের সিইও অ্যাশ মুফারার একটি খুব আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ বৈশ্বিক আপডেটের সারসংক্ষেপ আপনাদের কাছে নিয়ে আসার জন্য সব সময়ই সময় থাকে। আমি এতে মুগ্ধ ছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাসম্ভবত এটি গত কয়েক বছরে আমাদের সবচেয়ে তথ্যপূর্ণ আকর্ষণীয় একটি ছিল। গতকাল অনেক তথ্য দেওয়া হয়েছিল এবং আমি আপনাদের জন্য সেটার সারসংক্ষেপ করার, প্রাসম্ভবত কিছু ফাঁকা অংশ পূরণ করার এবং কিছু বিষয় যা নিয়ে মানুষ উদ্বিগ্ন বা চিন্তিত সেগুলোর ব্যাখ্যা করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। যা বোধগম্য, বিশেষ করে যখন এত তথ্য দেওয়া হয় এবং অনেক কিছু অজানা থাকে, তখন এটি অনেক উদ্বেগের কারণ হয়। এবং আমি আমাদের সিইও যা বলেছেন তার থেকে ছোট ফাঁকা অংশগুলো এবং টুকরোগুলো পূরণ করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। তাই আমি আমার সারসংক্ষেপগুলো শুরু করতে চাই যেমনটা আমি সবসময় করি, তিনি দেখতে কেমন ছিলেন তা দিয়ে। প্রথমত, তিনি তার অফিসে ছিলেন, বাড়িতে নয়, এবং এর মানে হলো এটি তার ব্যবসায়িক স্থান থেকে পরিচালিত একটি গুরুতর ব্যবসায়িক সভা। এবং আমি মনে করি এটি ওয়েবিনারের একটি দুর্দান্ত অংশ ছিল। তাকে খুব স্বচ্ছন্দ এবং উত্তেজিতও দেখাচ্ছিল। তিনি অনেক ঘোরাঘুরি করছিলেন, তাই না? যেন গরম টিনের ছাদে একটা বিড়ালের মতো। এবং এর কারণ হলো এখন যা ঘটছে তা নিয়ে তিনি সত্যিই উত্তেজিত। গত 2 বছরের অনেক কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই বিন্দুতে পৌঁছানো সম্ভব হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে তথ্য দেওয়া হয়েছিল তা ছিল এক নিঃশ্বাস তাজা বাতাস। আমি মনে করি আমরা যে অন্ধকার থেকে এসেছি সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি তা দেখার জন্য এটি আমাদের জন্য একটি বিশাল আলো। এটি আমাদের সবাইকে একটি উদ্দেশ্য দেয়। এখন আমরা জানি এই পরিবর্তনটি কিভাবে হবে, কোথায় আমাদের যেতে হবে এবং আমরা কি করতে যাচ্ছি তার স্তর। সম্ভবতই আমরা মাঝের অংশটি জানি না।
এটি দেখতে কেমন হবে এবং কিভাবে আমরা সেখান থেকে প্রাথমিক ব্যবসায় যাব, কিন্তু এটি অবশ্যই আমাদের এমন কিছু দিয়েছে যার জন্য আমরা অপেক্ষা করতে পারি এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য আমরা সবাই এটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারি। তাই আবার প্যানেলে থাকা প্রত্যেকের প্রতি অনেক ধন্যবাদ। যারা পরে ব্যক্তিগত বৈঠকে ছিলেন তাদের প্রতিও ধন্যবাদ, এবং আমার ভাই ড্যারিল কুকের প্রতি একটি বিশাল বিশাল ধন্যবাদ, যিনি কিছু দুর্দান্ত নোট নিয়েছিলেন। এবং আমি যে নোটগুলো নিয়েছিলাম সেগুলোর পাশাপাশি আশা করি আমি গতকালের মিস্টার অ্যাশ মুফারার সাথে বৈশ্বিক লাইভ আপডেটের এই সারসংক্ষেপ দিয়ে আপনাদের সবাইকে গর্বিত করতে পারবো, যা ছিল 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। ও আমার কথা, অন্য একটি বিষয়, আজ 28শে সেপ্টেম্বর 2018 আমি আমার জীবন পরিবর্তনের করার জন্য এই ব্যবসায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং এটি এমন একটি যাত্রা যা আমি কিছুর বিনিময়েও ছেড়ে দেব না। আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমি জানি এটি আমার জীবন পরিবর্তন করতে যাচ্ছে, এবং আমি শেষ পর্যন্ত এই পথে থাকতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত। যাই হোক, তাহলে চলুন শুরু করা যাক এবং আমরা কিছু ফাঁকা অংশ পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাই সুজি এবং জিন উভয়ই আমাদের স্বাগত জানিয়েছিলেন, এবং জিন আমাদের সিইও অ্যাশ মুফারার পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং তিনি এসে বললেন যে আমি আপনার বন্ধু এবং আমি ফ্লোরিডা সানশাইন স্টেট থেকে আসছি। তিনি এখন জীবনে দারুণ সময় কাটাচ্ছেন, সাফল্যের অনুভূতি এবং সত্যি শক্তিশালী এবং অনুপ্রাণিত। আপনি সত্যি তার মধ্যে এটি দেখতে পেতেন। তিনি সামান্য বিলম্ব এবং বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়েছিলেন। এখন এটি রোটরগুলোর পটভূমি সম্পর্কে ছিল, যা তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করে ইউটিউবে ভিডিও হিসাবে আসছে। এটি জটিল এবং জুলি ইউয়ানের জন্য সত্যি হ্যাটস অফ, যিনি গত কয়েকদিন ধরে খুব কম ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে এটি বাস্তবে ঘটে। আমরা অনেক কিছু শিখেছি, আমরা পরের বারের জন্য আরও বেশি কিছু জানি, এবং আমরা যে জিনিসগুলো পরীক্ষা ইত্যাদির মাধ্যমে বাস্তবায়ন করেছি তাতে আমরা শান্তভাবে আত্মবিশ্বাসী যে আমাদের সেই সমস্যাটি আর হবে না। কিন্তু স্বভাবতই ভবিষ্যতে আমরা তৃতীয় পক্ষ ব্যবহার করব না, আমরা আমাদের নিজস্ব জিনিস ব্যবহার করব। তাই আমরা এখন একটি নতুন উচ্চতায় যাচ্ছি। তিনি লাইভে উপস্থিত থাকার জন্য সবার প্রশংসা করেছিলেন, এবং আমি এখন আপনাদের বলতে পারি যে লাইভ শেষ হওয়ার 3 ঘন্টা পরে লাইভটিতে 2,70,000-এরও বেশি লোক দেখেছিল, যা ইউটিউব জুড়ে প্রবাহিত হচ্ছিল। তাই এটি বিশাল বন্ধুরা, 2,70,000 মানুষ লাইভটি দেখেছিল। তাই যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য হ্যাটস অফ। তিনি বলেছিলেন যে পোস্টিংটি রেকর্ড করা হবে এবং আপনার ব্যাক অফিসে পোস্ট করা হবে যত তাড়াতাড়ি এটি সম্পন্ন হয়, এবং এখন সময় খুব খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি কেন এটি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেছিলেন। তিনি আমাদের সাথে 3টি প্রধান জিনিস সম্পর্কে কথা বলতে চেয়েছিলেন। এক ছিল নম্বর 2 জরিপ, যা আমরা সবাই গত সপ্তাহে পূরণ করেছি। তিনি নতুন জানের সাথে নতুন অধ্যায়ে আমাদের স্থানান্তরিত করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কেও কথা বলতে চেয়েছিলেন, ঠিক আছে? এবং তার সাথে জরিপের সাথে সম্পর্কিত যা ছিল সেই অংশ এবং সেই পরিবর্তনটি কিভাবে হবে তার প্রক্রিয়া। এখন জরিপটি সম্পর্কে আমি জানি যে তিনি আমাদের একটি স্ক্রিন শেয়ারে দেখাতে চেয়েছিলেন যে ঠিক কী ঘটছে। আমি এর থেকে কিছু পরিসংখ্যান জানি, কিন্তু আমি তাকে সেই পরিসংখ্যানগুলো আপনাদের কাছে নিয়ে আসার সুযোগ দেব, কারণ আমি জানি তিনি সেগুলোর ব্যাপারে অত্যন্ত উত্তেজিত ছিলেন। সেগুলো সত্যিই অসাধারণ, এবং সেই পরিসংখ্যানগুলো তিনি আমাদের পরের ওয়েবিনারে আমাদের কাছে নিয়ে আসবেন, এবং তিনি আমাদের সে সম্পর্কে সব কিছু জানাবেন। তাই আমি তাকে পরের ওয়েবিনারে তা করার সুযোগ দেব। কিন্তু নিশ্চিত থাকুন যে সেগুলো ছিল অসাধারণ, প্রথম জরিপের মতোই। কিন্তু দ্বিতীয় জরিপটিও ছিল প্রথমটির মতোই আকর্ষণীয়। তাই তিনি বলেন যে দ্বিতীয় জরিপের কারণ ছিল কতজন লোক এখনও আগ্রহী তা পরিমাণ করা। এখন আপনাদের যদি আমার একটি লাইভের কথা মনে থাকে, তখন আমি যোগ্য এবং পরিমাণগতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করছিলাম, ঠিক আছে? পরিমাণ হলো মানুষের সংখ্যা, এবং যোগ্য হলো পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে যা করতে হবে। লক্ষ লক্ষ মানুষ আশেপাশে থাকতে ইচ্ছুক, এবং এতে যত সময় লাগুক না কেন। তিনি বলেন জরিপ 2 প্রকাশ করেছে যে কতজন মানুষ প্রকৃতপক্ষে পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য যোগ্য হবেন। সুতরাং তারা খুঁজে বের করছিলেন যে কতজন মানুষ সংখ্যা দিয়ে পরিবর্তিত হবেন এবং পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য যোগ্য হবেন। এবং আমরা কোথায় যাচ্ছি তা একবার আপনি জানতে পারলে আপনার বিশ্বাস অবশ্যই বাড়বে। তিনি বলেন বেশিরভাগ মানুষই এগোতে উত্তেজিত। জরিপ গ্রহণকারীদের প্রস্তুতি এবং আন্তরিকতা প্রথমটির থেকেও বেশি ছিল। এখন আমাদের কাছে প্রথমটির থেকে সেই পরিসংখ্যান ছিল। সুতরাং যদি আপনি দ্বিতীয়টিকে আরও বেশি সংখ্যার মনে করেন, ঠিক আছে, এটি লক্ষ্যের মধ্যে, ঠিক আছে, যারা পরবর্তী বড় সাহসী সুন্দর ড্রপনে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সমর্থন করে। তিনি বলতেন আমি এটা করতাম বা মরতাম। তিনি মারা যাননি। সুতরাং অনুমান করুন আমরা কি করব? আমরা এটা করব। এবং তিনি বলেন যে যখন 3 মাস আগে আমরা ও নিউজ ফলাফলের নতুন সংযোগ শুরু করি, মনে রাখবেন সেখানেই আমরা ওই এসে গিয়ে ঠিক কী ঘটছে তা খুঁজে বের করি। এটি আমাদের আরও স্পষ্টতা এবং উত্তেজনা দিয়েছিল যে আজকের এই টার্নিং পয়েন্টের দিকে নিয়ে গিয়েছিল। এবং আজকের ওয়েবিনারটি সত্যি একটি টার্নিং পয়েন্ট ছিল। এটি এখন আমরা যা জানি তার থেকে একটা হোল্ডিং এরিয়া থেকে পরবর্তী অংশে পরিবর্তন ছিল, এবং আমরা ঠিক কি বলা হবে এবং সেই পবিত্র হোল্ডিং এরিয়ায় যাওয়ার জন্য আমাদের কি করতে হবে তা নিয়ে আলোচনা করব। তিনি আসলে আমাকে ডেকে বলেছিলেন যে রেড ফান্ড বলেছিল যে সবচেয়ে সহজ উপায় হলো সব ছেড়ে দেওয়া, তাওয়ালে ছুড়ে দেওয়া।
এবং আমি তাকে অনেকবার এটা বলেছি। আসলে আমি তাকে বলেছি যে আমি তার জন্য খুব গর্বিত যে তিনি তাওয়ালে ছুড়ে দেননি। এটি সবচেয়ে সহজ উত্তর হতো, তাই না? তিনি গত কয়েক বছরে পুরনো ব্যবসা এবং যেসব জিনিস ভুল হয়েছিল তার জন্য অনেক সমালোচনা সহ্য করেছেন। এবং বেশিরভাগ মানুষ, এবং আমি সত্যি বেশিরভাগ মানুষের কথাই বলছি, তারা বলতো আমি এটা নিয়ে শেষ, আমি আমার পরিবারকে আমাকে আর এর মধ্যে দিয়ে যেতে দিতে পারি না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি একা। তিনি এটা করেননি কেন? কারণ তিনি হাল ছেড়ে দেওয়ার মানুষ নন। কোম্পানি এটা করতে সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন যখন আপনি মানুষকে আপনার সাথে শীর্ষে নিয়ে যান তখন তার চেয়ে বেশি সন্তুষ্টি আর কিছুতেই নেই। আমরা এটা অতীতে অনেকবার বলেছি, তাই না? যে টাকা তাকে অনুপ্রাণিত করে না, এটি তার উপভোগের কারণ নয়। সকালে ঘুম থেকে ওঠার কারণ টাকা নয়। আমরা জানি যে তিনি তার নিজের অধিকারে সফল হয়েছেন, একজন মাস্টার মার্কেটার, আরও অনেক ধরনের জিনিস যার সাথে তিনি যুক্ত ছিলেন এবং খুব খুব সফল হয়েছেন। টাকার দিকটা তাকে উত্তেজিত করে না, এটি তাকে শক্তিশালী করে না। এমন কিছু করতে পারা যা আপনাদের সেখানে সফল করবে, সেটাই তাকে উত্তেজিত করে, এবং এই কারণেই তিনি এটি করছেন। দিনের শেষে তিনি আমাদের সবার জন্য এটি করছেন, সেটাই তাকে চলতে সাহায্য করে। এবং তিনি বলেন, আমার সারা জীবন আমি ভেবেছিলাম আমি অন্য কিছু করতে চেয়েছিলাম, সম্ভবত যার জন্য একটি বড় দল প্রয়োজন, আরও বেশি মানুষ যারাও একটি পার্থক্য তৈরি করতে চায়, এবং সেখানেই আপনারা সবাই খেলতে আছেন। আবারও আমরা অনেক অনেক অনুষ্ঠানে বলেছি যে আপনারা সবাই সেখানে শুধু অ্যাশের জন্যই নয়, ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি একটি সম্মিলিত, একটি সম্প্রদায়, একটি বিশেষ জায়গা যেখানে আমরা সবাই বাড়িতে থাকার মতো অনুভব করি, এবং এই কারণেই আমরা সবাই পরবর্তী পর্যায়ের প্রথম ঢেউ হতে যাচ্ছি। পরবর্তী ব্যবসায় অংশগ্রহণের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হবে। এতে প্রবেশ করার জন্য কি আমাদের যোগ্য হতে হবে? অবশ্যই। এটি নতুন, এবং তিনি ওয়েবিনারে আরও পরে এটি উল্লেখ করেছেন। অ্যাশ জুলি যে পরিমাণ কাজ করছিল এবং ব্যবসার জন্য সে কতটা মূল্যবানটাও স্বীকৃতি দিয়েছেন। তিনি তখন পুরনো ব্যবসা, পুরনো যা নন প্যাসিভ সম্পর্কে কথা বলেন। আমি এটা বলবো, এটা আমাদের যেখানে যেতে চেয়েছিলাম সেখানে নিয়ে গেছে। এটা খুব ভালো করেছে, তাই না? যখন এটি প্রথম শুরু হয়েছিল তখন এটি উড়ছিল, এবং আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম, এবং তারপর এটি ভেঙে যায়, এবং এটি আমাদের এমন একটি বিন্দুতে নিয়ে যায় যেখানে এটির মেরামত করা প্রয়োজন ছিল, অথবা আমাদের কয়েকটি বিকল্পের মুখোমুখি হতে হয়েছিল। যানটি মেরামত করা এবং এটি নিয়ে এগিয়ে যাওয়া, এবং এটিই ছিল আসল ধারণা। তিনি এটাই করতে চেয়েছিলেন, আমরা বেশিরভাগই এটাই করতে চেয়েছিলাম, এটি মেরামত করে এবং তারপর এগিয়ে যাওয়া। কিন্তু তিনি একটি নতুন দল নিয়ে আসেন, এবং যখন নতুন দল আসে যারা, আসুন আমরা সত্যি বলি, অ্যাশের চেয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি যোগ্য ছিল, তখন এটি খুব স্পষ্ট হয়ে যায় যে একটি নতুন যানের প্রয়োজন ছিল। এখন এটি রাতারাতি ঘটেনি, এটি অনেক আগে স্থাপন করা হয়েছিল। আমরা কেবল 1 বছর আগের কথা বলছি না, আমরা তারও আগের কথা বলছি। অ্যাশ অনেক আগে থেকেই জানতেন যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, এবং এটি অনেক আগে থেকেই বাস্তবায়িত হয়েছিল। এবং যখন নতুন দল বোর্ডে আসে তারা কঠিন সিদ্ধান্ত নেয়। আমি মনে করি যে এটি নতুন যানের প্রয়োজন ছিল, এটি সহজ পছন্দ ছিল না। অনপ্যাসিভের সাথে যা সম্ভব ছিল তার 3টি দৃশ্যকল্পের কোনোটি রিলি সমস্যার সমাধান করবে না। তাই কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, এবং সেই পরিবর্তনটি ছিল একটি নতুন যান পাওয়া যা একটি ভিন্ন পথে গন্তব্যে পৌঁছবে। পুরনোটিকে প্যাচ আপ করার পরিবর্তে এবং এটি নিয়ে এগিয়ে যাওয়া, এবং আবার এটিকে প্যাচ আপ করা এবং এর সাথে জড়িত সমস্ত সমস্যা নিয়ে। এটি সেই পুরনো ব্যবসার চারপাশে ঘোরাফেরা করা কোনো সমস্যা পরিবর্তন করতে যাচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি নতুন দল, একটি নতুন অবস্থান, সবকিছু নতুন নিয়ে একেবারে শুরু থেকে তৈরি করা। পুরনো থেকে কিছুই এগিয়ে যাচ্ছে না। পরবর্তী পর্যায়ে যা এগিয়ে যাচ্ছে তা হলো অ্যাশ মাফারা। তাই আমাদের মানসিকতা পরিবর্তন করা শুরু করা দরকার যে আমরা কি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এটি আছে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে না। তাই আমরা আগে যা করেছি তা আমরা যেখানে যাচ্ছি তার জন্য অপ্রাসঙ্গিক, এবং এর অনেক কারণ আছে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যা রয়েছে যা আমরা সবাই জানি। যারা নতুন পর্যায়ে প্রবেশ করছে তাদের আরও যোগ্যতা অর্জন করতে হবে, এবং আমি এই সারসংক্ষেপের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে সম্পর্কে আরও ব্যাখ্যা করব। তিনি বলেন যে নতুন দলের এখন তার দৃষ্টিভঙ্গি, তিনি কি অর্জন করার চেষ্টা করছেন তা বোঝা যাচ্ছে। তিনি আসলে বলেছেন ঈশ্বরকে ধন্যবাদ তারা তা করে, তারা আমাকে বোঝে, তারা জানে ঠিক কি আমি এই নতুন যানের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। তাই আমরা ওএসএও নিউজকে জীবিত রাখবো যতক্ষণ না সেই পুরনো যান অনপ্যাসিভের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। এর মধ্যে রয়েছে বকেয়া কমিশন, এটি সবই যত্ন নেওয়া হচ্ছে, এটি একটি চলমান কাজ, এবং সেখানেই অনপ্যাসিভ সম্পর্কিত যে কোনো খবর প্রকাশিত হবে। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটি ভিন্ন এলাকায় থাকতে হবে, আমাদের সেই ওএস থেকে আলাদা হতে হবে যা অনপ্যাসিভের সাথে সংযুক্ত। তাই আমরা আরও বাস্তববাদী উপায়ে এগিয়ে যাচ্ছি। তাই প্রথম জরিপটি ছিল কতজন লোক এখনও আগ্রহী তার যোগ্যতা, দ্বিতীয় জরিপটি ছিল কতজন লোক আগ্রহী তার যোগ্যতা, এবং শেষ অংশটি হলো আমাদের সেই পরিমাণ লোককে বাছাই করতে হবে যাতে তারা অ্যালাইন্ড এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। তাই আমরা কিভাবে সেই ব্রিজ, সেই শূন্যস্থান, পুরনো এবং নতুনের মধ্যে সেই হোল্ডিং এরিয়া তৈরি করব, অ্যাশ এটিকে ব্রিজ বলেছেন। আমি মনে করি এটি একটি দুর্দান্ত নাম, কারণ এটি সেই শূন্যস্থান পূরণ করছে এবং সেই সম্পর্কটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই দল এটি করার জন্য সব ধরনের উপায় দেখেছিল যাতে আমাদের সবাইকে এখান থেকে সেখানে নিয়ে যেতে পারে। এটি করার সেরা উপায় কি? একটি ব্রিজ, একটি ফানেল, আপনি যাই বলুন না কেন। এবং চূড়ান্ত সিদ্ধান্ত ছিল অ্যাশের সাথে বিজয় নামের এই হোল্ডিং এরিয়াটি তৈরি করা। বেশ একটি সুন্দর নাম। আমাদের সিইও অ্যাশ মাফারার সাথে বিজয়ী হওয়া।
কিন্তু আমি জোর দেব যে এটি পরবর্তী ব্যবসার নাম নয়, এটি কেবল সেই হোল্ডিং এরিয়ার নাম। যেমনটা গো ফাউন্ডার ছিল, যদি আপনার মনে থাকে, যে এটি আমাদের হোল্ডিং এরিয়া ছিল, যেখানে আমরা চিঠিপত্র চালাতে পারি, আমরা নতুন জিনিস শিখতে পারি, এবং এটাই ঠিক এই এরিয়াটি হতে যাচ্ছে। তাই আমরা কিভাবে অক্টোবরে এই ব্রিজ এলাকায় অ্যাশের সাথে বিজয়ী হতে যাচ্ছি, এটি আসছে, তাই না? 1 অক্টোবর দিন মঙ্গলবার, এবং তিনি আশা করেন যে এটি খুব শীঘ্রই অক্টোবরের মধ্যে হবে, কারণ নতুন প্ল্যাটফর্ম অ্যাশের সাথে বিজয়ী তাদের জন্য উপলব্ধ হবে যারা যোগ্য এবং সেই হোল্ডিং এরিয়ায় এগিয়ে যাওয়ার জন্য পরিমাপ করা হয়েছে। এটি একটি নতুন ফানেল, এবং আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে বর্ধিত মূল্য প্রদান করব। সেখানে অনেক কিছু থাকবে, সেখানে প্রশিক্ষণ থাকবে, এবং সেখানে ট্যাক্সি না কিছুন। আমাদের কি আরও অ্যাকাউন্ট করার অনুমতি আছে? এর উত্তর হলো হ্যাঁ, যতক্ষণ না তারা অন্য একজন ব্যক্তির নামে থাকে যে তখন প্রশ্নগুলির উত্তর দিতে পারে এবং কেওয়াইসি পাস করতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে কিভাবে এবং সেই প্রশ্নগুলি কি এবং সেই কেওয়াইসি কিভাবে কাজ করে। আমি একটি অ্যাকাউন্ট নিচ্ছি এবং আমার আগে 13টি অ্যাকাউন্ট ছিল। আমি একটি অ্যাকাউন্ট নিয়ে বেশ খুশি। আমার স্ত্রী জেন, তার একটি থাকবে। আমার এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই। যদি আমার বাচ্চারা একটি চায়, তারা সাইন আপ করবে এবং তারা তাদের নিজস্ব কেওয়াইসি করবে এবং প্রশ্নগুলির উত্তর দেবে। কিন্তু আমাদের সত্যিই দেখতে হবে এটি কিভাবে কাজ করে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, এটি সহজ হবে, এটি কঠিন হবে না, এবং এটি পুরনো প্ল্যাটফর্মে থাকা প্রতিটি একক ব্যক্তির জন্য উপলব্ধ হবে। সেই প্ল্যাটফর্মটি এখন প্রায় প্রস্তুত, সেই সেতুটি, এবং আমরা এই নতুন প্ল্যাটফর্ম অ্যাশের সাথে বিজয়ের মধ্যে সঠিক শিক্ষা পাব। এটিকে একটি সংযোগের পর্যায় হিসেবে ভাবুন, এমন একটি জায়গা যেখানে আমরা আড্ডা দিতে পারি। এটি নতুন ব্যবসা নয়, এটি একটি যোগাযোগ কেন্দ্র, একটি প্রশিক্ষণ কেন্দ্র, একমাত্র জায়গা যা পরবর্তী অধ্যায়টি প্রকাশ করবে। পুরনোটি নয়, এটি নতুন। এটি আপনাকে সেই নতুন যান এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপায়ও সরবরাহ করবে। কিন্তু মনে রাখবেন, সবাই সেই পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য যোগ্য হবে না। এটাই বাস্তবতা। বাস্তবতা এখানে আছে কারণ আমরা সঠিক মনোভাবের, সঠিক দূরদর্শিতার, সঠিক মানুষদের এই ব্যবসার পরবর্তী পর্যায়ে নিতে চাই, এর নাম যাই হোক না কেন। কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই অনেক তথ্য আছে। আমরা জানি যে অনপ্যাসিভ বাসটি পার্ক করা আছে। এটি সেখানে আছে এবং এর সাথে সম্পর্কিত সবকিছুই এখনও কাজ করা হচ্ছে এবং সমাধান করা হবে। আমরা এখন জানি কিভাবে আমরা অ্যাশের সাথে বিজয় নামে এই সেতু ফানেলের মাধ্যমে আমাদের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে যাচ্ছি। আমরা জানি যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি যাতে সঠিক মানুষ সেখানে থাকে। সেখানে প্রশ্ন আছে যার উত্তর আমাদের দিতে হবে যাতে আমরা অ্যাশের সাথে বিজয় এলাকায় এগিয়ে যাওয়ার জন্য যোগ্য কিনা তা যাচাই করা যায়। আমাদের একটি কেওয়াইসি পাস করতে হবে যাতে আমরা বাস্তব মানুষ কিনা সেটা নিশ্চিত করা যায়, এবং এটি আপনার নামের পাশে একটি সবুজ টিক দিয়ে দেখানো হবে যে আপনি যাচাই করা হয়েছেন। এটি সেই প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকের জন্য নিরাপত্তা এবং সুরক্ষা যোগ করে। সুতরাং এটি পুরনোর ছাড়া নতুন কিছু ভাগ করার একটি জায়গা। একবার আপনি সেগুলি সবগুলি পাস করলে অনুমান করুন আপনি কি পাবেন। আপনি অ্যাশের সাথে বিজয়ের জন্য আপনার সদস্যপদ পাবেন, এবং আপনি অ্যাশের সাথে বিজয়ের সাথে আপনার রেফারেল লিঙ্কও পাবেন, এবং আপনি তো আপনার দল, আপনার বৃত্ত, আপনার গোষ্ঠী যাই হোক না কেন তাদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইখানেই আমাদের যত বেশি সম্ভব মানুষকে আপনার বৃত্তের পিছনে আমন্ত্রণ জানানোর সময় দেওয়া হবে। এটি আপনার উজ্জ্বল হওয়ার সময়। এটি আপনি আপনার দলকে একত্রিত করছেন আপনার লিঙ্কটি এই মানুষদের সাথে শেয়ার করে পরবর্তী পর্যায়ে আপনাকে অনুসরণ করার জন্য। আসুন এবং আমাদের সাথে যোগ দিন। আপনাকে যা করতে হবে, এই লিঙ্কটিতে ক্লিক করুন, প্রশ্নগুলির উত্তর দিন, কেওয়াইসি করুন, আপনি প্রস্তুত। এর জন্য আপনার 1 পয়সাও খরচ হয়নি, এবং এটি প্রত্যেকের পছন্দ হবে। আপনি কোন দলে থাকতে চান, কোন দলের অংশ হতে চান, এটি আপনার পছন্দ হবে। সুতরাং আপনি কোথায় থাকতে চান তা নিয়ে একটু ভাবুন। তিনি আরও বলেন যে তার মতে এটি ইন্টারনেট রেকর্ড ভাঙবে। যাই হোক না কেন, সাফল্যের জন্য সমস্ত উপাদান সেখানে আছে, আমি সেগুলো সেখানে রেখেছি। তিনি বলেন বিজয়ী সব বলে। কি দারুণ একটি নাম! সবকিছুই আমাদের ব্যবহারের জন্য সেখানে আছে। প্রশিক্ষণ, বৃদ্ধি, বাস্তবমতিক এবং ব্যবহারিক শিক্ষা যা আপনাকে প্রস্তুত করবে যখন আমরা সেই পরবর্তী পর্যায়ে যাব। এটি আপনাকে অভ্যেস উন্নত করতে, আপনার যোগাযোগ দক্ষতা বাড়াতে, আধুনিক বিপণন জ্ঞান এবং ব্র্যান্ডিংয়ে সাহায্য করবে। এই সব আমাদের জন্য করা হয়েছে যাতে আমরা শিখতে পারি, আমরা কার্যকর করতে পারি এবং আমরা সফলভাবে আমাদের ব্যবসা তৈরি করতে পারি। তিনি আসলে সাপ্তাহিক পরামর্শ এবং শিক্ষা এবং কোচিং পান এই মানুষদের কাছ থেকে যারা আমাদের জন্য এটি করতে যাচ্ছে, এবং এটি তার জন্য অনেক বেশি সন্তোষজনক। তিনি বলেন যদি তিনি এই মূল্যবোধগুলো তার খরচে আমাদের সবার সাথে সম্মিলিতভাবে ভাগ করতে পারেন। এটি বিনামূল্য নয়। এই মানুষগুলোর অন্যদের কোচিং করার জন্য টাকা লাগে। আমাদের অনেকেরই ব্যক্তিগত কোচিং পাচ্ছিল অনেক মানুষের কাছ থেকে। এটি সস্তা নয়, আমরা এটি পাচ্ছি শূন্যে। আমাদের যা করতে হবে, লিঙ্কটিতে ক্লিক করতে হবে, প্রশ্নগুলির উত্তর দিতে হবে, কেওয়াইসি করতে হবে। আমরা ভিতরে আছি। আমরা শিখতে শুরু করতে পারি, আমরা তৈরি করতে শুরু করতে পারি, আমরা নিজেদেরকে ভালো করতে শুরু করতে পারি আমরা পরবর্তী ব্যবসা যাওয়ার আগে। আমাদের 8 বছরের যাত্রায় কিছু খারাপ দিকও ছিল ভালো দিকগুলোর পাশাপাশি। অনেকে ভেবেছিল যে তারা কিছু না করেই কিছু পাবে। টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায় সেই ধারণাটি বাস্তবসম্মত নয়। আপনার পক্ষে থেকে সামান্য কিছু কাজ করতে হবে, এবং এটি অবাস্তব নয়। জীবনে কিছুই বিনামূল্যে নয়, সব কিছুরই একটা মূল্য আছে। তা স্বশিক্ষা হোক, উন্নতি হোক, বা কথা ছড়িয়ে দেওয়ার জন্য সামান্য কিছু কাজ করা হোক, এই সব জিনিস আপনাকে উন্নত করবে এবং আপনার জন্য পরবর্তী পর্যায়ে একটা আয় উপার্জন করাটাকে আরও বাস্তবসম্মত করবে।
কোম্পানিকে আমাদের জন্য কিছু করবে? অবশ্যই তারা করবে। তারা আমাদের জন্য ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এআই মার্কেটিংয়ের মাধ্যমে কথা ছড়িয়ে দেবে। তিনি এটি উল্লেখ করেছেন। কিন্তু আপনাকে, যেমনটা সুজি ম্যাকরাই বলেছেন, স্বাবলম্বী হতে হবে। আপনাকে নিজের যত্ন নিতে হবে এবং নিজের যত্ন নেওয়ার একটি পার্ট হলো নতুন শিক্ষা শেখা। তাকে একটি বিনামূল্যে খাবারের জন্য তার অন্যদের প্রয়োজন নেই এবং আমরা সবাই সেই সুজি শিক্ষা থেকে একটু কিছু নিতে পারি। তিনি তারপর বলেন, আমাদের একটি সাহায্যের প্রয়োজন। আমাদের পরবর্তী যানটি কিভাবে পরিচালনা করার জন্য প্রস্তুত হওয়ার একটি জায়গার প্রয়োজন। অ্যাশের সাথে বিজয় তাকে পুরনো এবং নতুনের একমাত্র সেতু হওয়ার অনুমতি দেয়। এবং মনে রাখবেন, কোনো টাকার প্রয়োজন নেই, এটি হোল্ডিং এরিয়া। সুতরাং অ্যাশের সাথে বিজয়ের মধ্যে আমরা 3টি স্তম্ভে স্থির থাকব। 3টি আর: রাইজ, রিসেট এবং রিফোকাস। আমরা উঠব এবং আপনার প্রত্যাশা বাড়িয়ে দেব। রিসেট, পুরনো অভ্যেসগুলি ত্যাগ করুন যা নতুনটিতে আর প্রয়োজন হয় না। আমরা আবার মনোযোগ দেব এবং সেই সাফল্য আপনার জন্য এগিয়ে নিয়ে যাব। সেই কার্যকারিতা, সেই কোচিং এবং সেসব মানুষের অভিজ্ঞতা, এটি অভিজ্ঞতার সাথে আসে। তারা সেখানে ছিল, তারা এটি বোঝে। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা আপনাকে অ্যাশের সাথে বিজয়ে এই নতুন প্রায়োরিটি পজিশনিংয়ের মাধ্যমে সরাতে কাজ করার আশা করি। একবার সেই সুযোগ আপনাকে দেওয়া হলে এবং অ্যাশের সাথে বিজয়ে তাদের বৃত্ত প্রসারিত করার অনুমতি দেওয়া হলে, যেমনটা আমি বলেছি, আপনি একটি রেফারেল লিঙ্ক পাবেন যা আপনি যত বেশি মানুষের সাথে চান শেয়ার করতে পারেন। তাদের যোগ্যতা অর্জন করতে হবে, তাদের একটি কেওয়াইসি পাস করতে হবে। সুতরাং একবার সেটা সেখানে থাকলে ঠিক আছে, এটি ধরুন, এটি শরীক্ষিত নয়, এটি জটিল নয় এবং এটি পূরণ করার জন্য আপনার প্রচুর সময় থাকবে। এর কোনো সীমারেখা নেই বন্ধুরা, এটি ফুরিয়ে যাবে না। আপনি পিছিয়ে পড়বেন না। আপনি এই সপ্তাহে করুন, পরের সপ্তাহে করুন, পরের মাসে করুন, কোনো ব্যাপার না। আপনাকে তখন অ্যাশের সাথে বিজয় প্রবেশ করার জন্য এবং আপনার লিঙ্কটি পাওয়ার অনুমতি দেওয়া হবে যাতে আপনি এটি অন্য মানুষদের সাথে শেয়ার করতে পারেন। যোগ্যতা কেবলমাত্র সেই প্রশ্নগুলির জন্য আপনার ইনপুট। তারপরে আপনাকে তাদের বৃত্ত প্রসারিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সরবরাহ করা হবে। তারা আমাদের ইমেলের টেমপ্লেট, সোশ্যাল মিডিয়ার পোস্টের টেমপ্লেট, সব ধরনের টেমপ্লেট দেবে যা আমরা কথার ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার এবং কাজে লাগাতে পারি। হ্যাঁ, কেওয়াইসি দিকটি আছে, কিন্তু এটি সহজ। এটি প্রমাণ করছে যে আপনি বাস্তব এবং এটি, যেমনটা আমি বলেছি, একটি তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হবে। অতীতে যে কেউ আমাদের তথ্য স্ট্রিম করতে পারত, তাই না? আপনাকে যা করতে হবে, একটি ভিডিও রেন্ডার করতে হবে, এটি আপনার ইউটিউবে রাখতে হবে এবং আপনি প্রস্তুত। এটি বদলে যাবে। কেন? কারণ এআই অনেক দূর এগিয়ে গেছে। এখন সেই সব ছোট গ্যাজেট আছে যা আমরা জানতে পারবো যখন কেউ আমাদের উপাদান ব্যবহার করছে এবং এটি স্ট্রিম করছে, তা হয় ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে বা অন্য কোনোটিতে। সুতরাং আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটা আচরণবিধি অনিবার্য, কারণ পরিণামগুলোর আইনগত দিক আছে। যদি কেউ সীমাবদ্ধ তথ্য শেয়ার করেন, গেস করুন কি হয়? আপনিই ব্যবসার জন্য নন, আপনি সেই আচরণবিধির বিরুদ্ধে যাচ্ছেন। এটি খুবই সহজ। নিয়ম মেনে চলুন, আপনি প্রস্তুত। ভালোভাবে আচরণ করুন, আপনি প্রস্তুত। কিন্তু যদি আপনি সেগুলোর বিরুদ্ধে যান, আমরা আপনাকে চাই না। আমরা পুরনো নিয়ম অনুসারে খেলছি না, এগুলি নতুন নিয়ম। এবং যদি আপনি সেই নিয়মগুলি পছন্দ না করেন, তাহলে সম্ভবত এটি আপনার জন্য নয়। এটি কঠিন কিছু নয়, বাস্তব জগতে এটি অপ্রত্যাশিত কিছু নয়। সুতরাং নিশ্চিত করুন যে আপনি সবকিছু পড়েন। নিশ্চিত করুন যে আপনি অ্যাশের সাথে বিজয়ের যাত্রায় সবকিছু বোঝেন। তিনি আরও বলেন, আমি কেবল আপনাকে জানাতে চাই যে আমার অতিরিক্ত উত্তেজনা আমার মধ্যে দিয়ে আসছে, যা আপনি সম্ভবত আগে দেখেননি। তিনি উত্তেজিত কারণ তিনি জানেন যে এই পরিবর্তনটি সবার জন্য কতটা অসাধারণ হতে যাচ্ছে। এটি সত্যিই আমাদের সবাইকে এখান থেকে অ্যাশের সাথে বিজয়ের এই পরিবর্তনশীল হোল্ডিং এলাকার মাধ্যমে পরবর্তী স্থানে নিয়ে যাওয়ার একটি অসাধারণ ধারণা। তিনি আরও বলেন, অনুগ্রহ করে এই প্রক্রিয়া সম্পর্কে একটি খোলা মন রাখুন। সেই শেষ পৌঁছানোটি ছেড়ে দিন, যা ছিল তা ছেড়ে দিন এবং বড় সাহসী সুন্দর স্বপ্নের দিকে তাকান যা আমরা আপনাদের পরবর্তী পর্যায়ে দিচ্ছি। তিনি যথেষ্ট জোর দিয়ে বলতে পারেন না। তিনি বলেন যে এটি নতুন, পুরনো থেকে কিছুই সংযুক্ত নেই, সেটিকে পিছনে ফেলে দিন। এটি একটি নতুন সতেজ শুরু। আমরা এটাই করছি। আপনি যা আছেন তাতে প্রায় সঙ্গে সঙ্গে একটি মূল্য দেখতে পাবেন। যখন আপনি অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করবেন, তখন আপনি হতাশ হবেন না। সুতরাং কি হয় এবং এই সব এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে চিন্তা করা ছেড়ে দিন এবং সমস্ত জিনিস জানিয়ে আপনি এই মুহূর্তে চিন্তিত হতে পারেন। আপনি এটি নিয়ে চিন্তিত হওয়ার আগে আসুন, দেখুন এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনি সেখানে যে মূল্য দেখতে পাবেন, আমরা যা করার চেষ্টা করছি সেই সমস্ত উদ্বেগ অদৃশ্য হয়ে যাবে। সুতরাং অ্যাশের সাথে বিজয়ে আমাদের যাওয়ার লিঙ্কটি যত তাড়াতাড়ি সম্ভব ইকোসিস্টেমে পোস্ট করা হবে। এটি আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকেও হতে পারে। তিনি বলেন, কেবল এই উপহারটির মূল্যই নিজের মধ্যে একটি ব্যবসা। যদি এই উপহারটি এত মূল্যবান হয়, তবে সব শেষ হওয়ার পরে আপনার যে দক্ষতা স্তর থাকবে তা নিয়ে ভাবুন, যা আপনাকে আরও উৎপাদনশীল করবে। এটি আমাদের সবাইকে আরও ভালো মানুষ করে তুলবে। অনুগ্রহ করে বিশ্বাস করুন এবং আমাদের সবার প্রতি বিশ্বাস রাখুন এবং একতাবদ্ধ হন যে আমরা একটি অনেক ভালো জায়গায় যাচ্ছি। তিনি আশা করেন না যে আগের মতো স্থিতাবস্থা থাকবে। এটি সম্পূর্ণ নতুন কিছু। তিনি তখন বিপণন সম্পর্কে একটু কথা বলেন। তিনি বলেন, গতকাল থেকে আমরা একটি নতুন বিপণন ব্যবস্থার সরঞ্জাম এবং পদ্ধতি তৈরি করেছি যা একটি পার্থক্য তৈরি করে। যদি কেউ তাদের পণ্যগুলি বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা ছোট পরিমাণ অর্থ দিতে পারে এবং অন্য কারোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারে, সীমাহীন পরিমাণে একটি ঘটনা এবং হাজার হাজার মানুষের সামনে উপস্থাপনা করার প্রতিভা, সেই ভিডিও উপস্থাপনার সাথে আপনার লিঙ্ক সংযুক্ত থাকে, সেই সম্ভাবনাগুলি সম্পর্কে ভাবুন। ইকোসিস্টেমে একটি অ্যাপ্লিকেশন পূরণ করা একটি ছোট পদক্ষেপ।
যাতে আপনার চাবি পাওয়া যায় এবং এটি খুব শীঘ্রই আসছে। এটি সত্যি আমাদের সবার সফল হওয়ার একটি সুযোগ। আপনি কি খেলবেন নাকি পাস করবেন? আপনি কি আমাদের সাথে রেকর্ড ভাঙতে ডিজিটাল বিশ্বকে নতুন আকার দিতে আসবেন? তিনি বলেন, সামনের দিনগুলি উত্তেজনাপূর্ণ এবং মজাদার। আমি যেমনটা বলেছি, আমার জন্য এটি আমাদের দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবিনারগুলির মধ্যে একটি। হ্যাঁ, অনেক মানুষের অনেক প্রশ্ন থাকবে, হ্যাঁ মানুষ চিন্তিত হবে, হ্যাঁ মানুষ এখনও পুরনো মানসিকতায় ভাবতে থাকবে, কিন্তু আমরা নতুন কোথাও যাচ্ছি। আমি সত্যি বিশ্বাস করি যে এটি আমাদের বিজয়। এটি আমাদের জন্য একটি বড়, উজ্জ্বল, আরও সুন্দর কিছুর দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ, যা আগে ছিল না, যা আমরা পথে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেই বোঝার ছাড়াই। এটি একটি পরিষ্কার শুরু, স্লেট মুছে ফেলা হয়েছে এবং আমরা অবশেষে সেই নতুন যানে পরবর্তী পর্যায়ে যেতে পারি। যাই হোক বন্ধুরা, আমার কাছ থেকে এইটুকুই। আশা করি এটি অনেকের কিছু ভয় দূর করতে সাহায্য করেছে। আমরা সবাই অতীতে পুরনো ব্যবসার সাথে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি, যাতে এটি কাজ করে। সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান, সেই জিনিসগুলি যে আমরা পথে শিখেছি, তা আমাদের পরবর্তী পর্যায়ে গর্বিত করবে। শুধু এটি ধরুন, এটির সাথে চলুন, এটি কাজে লাগান এবং আপনি যা করার চেষ্টা করছেন তা সব কিছুতে সফলতা অর্জন করুন। আমার কাছ থেকে এইটুকুই। সোমবারের ফান্ডেতে আমি আপনাদের সবার সাথে আবার দেখা করব। আশা করি এটি একটি ভালো সারসংক্ষেপ হয়েছে। আশা করি এটি কিছু ভয় দূর করতে সাহায্য করেছে এবং আশা করি এটি জিনিসগুলিকে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে সাহায্য করেছে। আমার কাছ থেকে এইটুকুই। শিগগিরই দেখা হবে।